সাইট, হ্যাঁ, সেটা আজকে আমাদের জানবো। ভালো করে মন দিয়ে শুনবে, খুব সহজ জিনিস, খুব সহজভাবে বুঝবো। হ্যাঁ, বেশি টাইমও লাগবে না, মুখস্থ করতেও টাইম লাগবে না, একদম সহজ। ভূগোলের, স্ট্র্যাটেজিকের সবচেয়ে সহজ টপিক একদম, ঠিক আছে? এক চান্সে 100টে মুখস্থ হয়ে যাবে। ওকে, 100টে মুখস্থ হয়ে যাবে। কী জিনিস আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে? কি দেখতে, এটা কি, এগুলো কি? জলাভূমি, তাই তো? জলাভূমির মধ্যে কি নদী, পুকুর, সাগর, নাকি ঝিল, নাকি খাল, না বিল? ঝিল। ঝিলে ইংরাজিতে কি বলে জানো? লেক। সাবাস, লেক, LAKE। আবার এই লেককে আবার অন্য ভাষায় বলে, বাংলায় বলে কি? এটা হ্রদ। হ্রদ, হ্রদ। এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কলকাতার ইকো পার্কে অবস্থিত। পূর্ব কলকাতার জলাভূমি, ইকো পার্ক, নিউ টাউন, রাজারহাট, এই চারিদিকে অবস্থিত। নাম শুনেছ তো? রাজারহাট, গোপালপুর, নিউ টাউন, ওই সাইডটায়। তা ওই জায়গাটাকে নাম দেওয়া হয়েছে পূর্ব কলকাতার জলাভূমি। এটা অ্যাকচুয়ালি প্ল্যান করে তৈরি করা হয়েছে, ন্যাচারালভাবে হয়নি, প্ল্যানিং করে তৈরি করা হয়েছে, ঠিক আছে? এবং কিছু জিনিস ন্যাচারালভাবে তৈরি হয়। পৃথিবীতে যেসব জলাভূমি আছে, আমাদের এই সারা পৃথিবীতে কিছু জলাভূমি আছে, সেই জলাভূমি কিছু ন্যাচারালভাবে হয়, কিছু তৈরি করা হয়। আমাদের যে সমস্ত পুকুর আছে, আমাদের আশপাশের এলাকায় গ্রামে গঞ্জে যা পুকুরগুলো আছে, কেউ না কেউ কেটেছে, কেউ না কেউ বানিয়েছে। কিন্তু নদ নদী কেউ তো বানায় না, তৈরি হয়। খাল কখনো কখনো আপনি আপ তৈরি হয়েছে, কখনো কখনো বানানো হয়েছে। সুয়েজ খাল যেমন তৈরি করা হয়েছে, তাই তো? আমরা বিকানের খাল শুনেছি, ইন্দিরা গান্ধী খালের নাম শুনেছি, সেটাও বানানো হয়েছে। কিছু খাল আবার আপনি আপ তৈরি হয়েছে, ঠিক আছে? তা এই যে খাল, এই যে বিল, এই যে কিছু প্রাকৃতিকভাবে তৈরি হয়, কিছু মানুষ তৈরি করে। চাই করুক না কেন, এই জলের মধ্যে কারা বসবাস করে যদি প্রশ্ন করি? মাছ। শুধু কি মাছ? পোকামাকড়, বাস্তুতন্ত্র। আমরা বাস্তুতন্ত্র পড়েছিলাম না? জলের বাস্তুতন্ত্র কি হয়? প্রথমে সূর্যের আলো জলের মধ্যে পড়ে, জলের তলায় সালোক সংশ্লেষ হয়, সেই উদ্ভিদগুলো খেয়ে পোকামাকড়রা বাঁচে, ফাঙ্গাস, ছোটো ছোটো প্রাণীরা বাঁচে, সেইগুলোকে মাছ খায়। মাছকে কে খায়? মাছ কারা খায়? মানুষ তো খায়, মানুষ তো মাছ খায়, সে তো ধরার পর খাচ্ছে। ন্যাচারালি কারা খায়? মাছরাঙা খায়, মাছরাঙা খায়। ছোটো মাছ বড় মাছ খায়। এই ছোটো মাছ বড় মাছ খায় তো, মাছশোল নাই পড়েছিলাম না? আর বড় মাছটা আমরা খাই, আমরাও ছোটো মাছ খাই। হ্যাঁ, আবার মাছরাঙা এসে মাছ তুলে নিয়ে চলে যায়। বড় বড় বাজ, শকুন ঝোপ মেরে তুলে নিয়ে চলে যায়। ন্যাশনাল জিওগ্রাফিতে দেখনি, টিভিতে দেখনি, ঝোপ মেরে মাছ তুলে নিয়ে যাচ্ছে। এমন উড়ন্ত সাপ আছে, উড়ন্ত সাপ, অ্যামাজনের জঙ্গলে সাপরা ছাপ মারবে, ঝাপনে জলের মধ্যে থেকে মাছ তুলে নিয়ে ওটা ইতে উঠে যাবে। হ্যাঁ, তা কিছু জলাভূমি তৈরি করা হয় পার্কে কিছু জলাভূমি তৈরি হয়। ইকো পার্ক, নিকো পার্ক যারা গেছো, ইকো পার্কে যারা গেছো, সেখানে এত এরকম সুন্দর জলাভূমি আছে। ওখানে সবাই ঘুরতে করে, ঘোরাঘুরি করে, নৌকায় করে যাতায়াত করে। তা যাই হোক, হ্যাঁ, এই জলে কুমির নেই, সাধু জলে কুমির থাকে না। এটা তো সাধু জল না, এখানে কুমির থাকবে না। কুমির থাকে নদীতে, সাগরে, বড় বড় জলাভূমিতে। এগুলো তো ন্যাচারালভাবে বানানো। তা যাই হোক, এইবার কথা হচ্ছে, কিছু অশ্বক্ষুর আকৃতির হ্রদ তৈরি হয়। অশ্বক্ষুর আকৃতির হ্রদ শুনেছো তো? নদীর ভাঙন করে অশ্বক্ষুর আকৃতির হ্রদ তৈরি হয়। তা এগুলো তো একটা জলাভূমি, তা আমাদের রামসার সাইট এটা তৈরি হয়েছে 1971 সালে। সালটা দেখে নাও, 71 সালে ইরান দেশে রামসার শহরে কত সালে? 1971 সালে। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় প্রত্যেক বছর, মানে আমাদের পৃথিবীতে জলটাকে বাঁচাতে হবে, জল তো রক্ষা করতেই হবে, তার সাথে সাথে জলে বসবাসকারী সমস্ত প্রাণী, উদ্ভিদ, পরজীবী, মিথজীবী, স্বভোজী সমস্ত প্রাণীকে রক্ষা করতে হবে, জলের বাস্তুতন্ত্র রক্ষা করতে হবে। সেই কথা ভেবে যে জিনিসটা আবিষ্কার হয়, সেটা হচ্ছে, তার নাম দেওয়া হয় রামসার সাইট। ওকে, এইবার যেটা পরীক্ষায় কী প্রশ্ন আসে সেগুলো বলবো। ভারতবর্ষেও রামসার সাইট আছে। হ্যাঁ, ভারতবর্ষেও প্রচুর জলাভূমি আছে।
আমি বলছি না কিন্তু নদ নদীর কথা বলছি না, আমি হ্রদের কথাও বলছি না, শিয়ালদা, আমি হ্রদের কথাও বলছি না, আমি নদ নদীর কথাও বলছি না, আমি চাষের জমির কথাও বলছি না, আমি বলছি জলাভূমির কথা। বড় বড় ঝিল, বড় বড় বাওড়, বাওড় বলো তো, বাওড় চেনো তো, গ্রামের দিকে বাওড় বলি না আমরা, বাওড়, এদের কথা বলছি। যেখানে যেখানে মাছ তৈরি হয়, মাছ ন্যাচারালি উৎপাদন হয়, প্লাস বাইরের থেকে পাখিরা আসে, শীতকালে আসে না? হাওড়া সাঁতরাগাছির দিকে কে গেছো? হাওড়া সাঁতরাগাছি, আচ্ছা রবীন্দ্র ভারতীর দিকে গেছো? রবীন্দ্র ভারতী বাওড়ে এই ইয়েতে রবীন্দ্র ভারতী লেকে গেছো? রবীন্দ্র ভারতী লেকে গেছো তো? ওখানে শীতকালে দেখবে বাইরের পাখিরা আসে, শীতকালে বাইরের পাখিরা আসে। ইকো পার্কেও দেখবে প্রচুর বাইরের পাখিরা আসে, ঠিক আছে? যারা রায়গঞ্জে যাদের বাড়ি, কুলিক অভয়ারণ্যের যেই ইয়েটা আছে, নদীটা আছে, হ্যাঁ, যাদের বাড়ি হচ্ছে ইয়েতে তোমার আমাদের এই বিভূতিভূষণ অভয়ারণ্য, এমনও কিছু কিছু নদ নদী আছে যেখানে শীতকালে বাইরের পাখিরা আসে, শীতকালীন পাখিরা আসে, তার ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে আসে, তারা খাবার সংগ্রহ করে, মাছ খায়, তারা আবার ঠিক চলে যায়। কিছু পাখি আছে, বিশেষ করে দেখবে মানে আমাদের চিল যে পাখিটা সবচেয়ে বেশি লং ঘোরাঘুরি করে, তা অ্যাকচুয়ালি চিল তো একটা পরিযায়ী পাখি, চিলের কোনো স্থায়ী ঠিকানা নেই, মুক্ত আকাশে ঘোরাঘুরি করে, কোনো নির্দিষ্ট প্ল্যান জায়গা নেই। তা সেই পাখিদের সংরক্ষণ করতে হবে, তাদের খাবার বাঁচাতে হবে, যেই জলাভূমিগুলো, সেটাই হচ্ছে আমাদের রামসার সাইট। ওকে ওকে, এই হচ্ছে গল্প। তাই প্রত্যেক বছর 2রা ফেব্রুয়ারি এই দিনটাতে কী দিবস পালন করা হয়? এই দিনটাতে বিশ্ব জলাভূমি দিবস, বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়। ঠিক আছে, লিখে নাও, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। নিচে লেখো না, অসুবিধা নেই। দেখো, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, ঠিক আছে? 2রা ফেব্রুয়ারি, প্রতি বছর 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়। এত দেরি? এই স্নান করছে নাকি এখন? হয়ে গেল? আচ্ছা, জলাভূমি দিবস। তুমি বাড়িতে একটা সুইমিং পুল বানালে, তাহলে সেটাও কি জলাভূমির আওতায় আসলো? না। কোনো 5 স্টার রেস্টুরেন্টে গেছো, সেখানে সুইমিং পুল রয়েছে, বা কোনো একটা কমপ্লেক্সে গেছো, কলকাতায় কোনো একটা কমপ্লেক্সে তুমি একটা গেছো, সেখানে সুইমিং পুল রয়েছে, সেটাও না। আচ্ছা, তোমার পাড়ায় পুকুর রয়েছে, সেটাও না। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো? এই খোলা আকাশ হতে হবে, এর খোলা মাঠ হতে হবে, আর এরকম জলাভূমি থাকতে হবে। এখানে না আসে সরকারের নিয়ন্ত্রণ, না আছে পাবলিকের নিয়ন্ত্রণ, ঠিক আছে? এখানে এমনও আছে, এই রামসার সাইট যেখানে তকমা দেওয়া হবে, যে এলাকায় রামসার সাইডে তকমা দেওয়া হবে, সেখানে মাছ চাষ করা যাবে না। এখানে কেউ মাছ চাষ করে না, এখানে অন্যান্য প্রাণীদের জন্য ছেড়ে দেওয়া হয়, পশু পাখিদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বিদেশের পশু পাখিরা আসবে, তারা এখান থেকে খাবার নেবে, চলে যাবে। হ্যাঁ, এই হচ্ছে গল্প। আর এইগুলোকেই বলা হয় রামসার সাইট। ওকে, আচ্ছা, এইবার স্টার চিহ্ন দিয়ে দিয়ে লেখো কি কি বলছি। দেখো, বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা, লেখো 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 ভাই, লেখো লেখো, বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা হ্যাঁ, রামসার সাইটের সংখ্যা, দেখো হেডলাইন লিখেছে না, রামসার সাইটের সংখ্যা 100টি। 100টি ঠিক আছে। তারপরের লাইনে স্টার চিহ্ন দিয়ে লিখবে পশ্চিমবঙ্গে রামসার সাইটের সংখ্যা, পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় যে কোনো জায়গাতে যে কোনো কোশ্চেন আসবে। পশ্চিমবঙ্গে রামসার সাইটের সংখ্যা 2টি, সারা ভারতে 100টা, পশ্চিমবঙ্গে মাত্র 2টি।
পশ্চিমবঙ্গে রামসার সাইটের সংখ্যা 2টি। হ্যাঁ একদম, মানে কি হবে, ঠিক আছে? কি সুরাজ বলো, কি একটা বলো, মনে নেই? হ্যাঁ সুন্দরবন, লেখো সুন্দরবন, 1 নম্বর সুন্দরবন। হ্যাঁ লাইটটা করবো, আচ্ছা। গরম লাগে, সত্যি গরম লাগছে, এই লাইটটা গরম লেগে যায়। হ্যাঁ অন্ধকার হয়ে যাচ্ছে, তাহলে এই লাইটটা আরেকটা লাইট দাও, ঠিক আছে? আচ্ছা না, ওই লাইট জ্বালালে গরম লাগে বেশি। এই এত ইয়ে কেন, তেল কেন? না আমার পায়ের তলা ঠান্ডা মনে হয়। এই আস্তে 1 নম্বর সুন্দরবন, 1 নম্বর দাও সুন্দরবন, 2টি। হ্যাঁ বুঝেছো, সুন্দরবন। ব্র্যাকেট দিয়ে লেখো 2019 সুন্দরবন, মানে 2019 সালে স্বীকৃতি পেয়েছিল। আমি এক্ষুনি এটা লিখেছি, 1971 লিখেছিলাম তো। সারা এই যে রামসার সাইট কোনটা হবে, কোন এলাকা হবে, সেটা ভারত সরকার ঠিক করে না, কেন্দ্রীয় সরকারও ঠিক করে না। এটা আমাদের ওয়ার্ল্ডের যারা বিশ্বে রামসার সাইট যারা সংস্থা আছে যারা, তারা ঠিক করে, ঠিক আছে? কোনো রাজ্য সরকারও ঠিক করে না, কোনো কেন্দ্রীয় সরকারও ঠিক করে না। এটা বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ওয়াটার কনভেন্স এটা ঠিক করে, ঠিক আছে? তাই জন্য আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো হতে পারতো, হয়নি, মাত্র 2টো হয়েছে। পশ্চিমবঙ্গে অতটা পরিযায়ী পাখিরাও আসে না, তো পরিযায়ী প্রাণীরাও আসে না, বা এরকম আর কি ব্যাপারটা। সুন্দরবন জেলাম এলাকা। আচ্ছা 2 নম্বরটা লেখো, পূর্ব কলকাতার জলাভূমি। 2 নম্বর পূর্ব কলকাতার জলাভূমি, পূর্ব কলকাতার জলাভূমি, পূর্ব কলকাতার জলাভূমি। ব্র্যাকেট দিয়ে লেখো 2002 পূর্ব কলকাতার জলাভূমি। এই যে হ্যাঁ পুরোটা, ওটা আমি একটা সাইড দেখালাম, এটা আর এক সাইড। পূর্ব কলকাতার জলাভূমি মানে এ দেখো সবচেয়ে বেশি, আমি বলছি এটাও আছে, আমি লেখাবো এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবন, আর সবচেয়ে বেশি আমি বলছি, আচ্ছা বলছি সবচেয়ে বৃহত্তর, বলতে বৃহত্তর, তাই তো? হ্যাঁ বলছি, লিখেছো? আচ্ছা এবার স্টার চিহ্ন দেখো। নেক্সট, এটা পশ্চিমবঙ্গের কথা হয়ে গেল, ভারতের কথা লেখালাম। এবার দেখো সবচাইতে বৃহত্তর রামসার সাইট কোনটি? নেক্সট কোশ্চেন, সবচাইতে বৃহত্তর ভারতের রামসার সাইট কোনটি? সবচাইতে বৃহত্তর ভারতের রামসার সাইট কোনটি? কি ক্লাস করতে হবে না? বৃহত্তর রামসার সাইট কোনটি? থাক দেখো সুন্দরবন। না ওরে বলছো ক্লাস করবে না? আমার সিনিয়র কবে হলো? ও তো সে ভর্তি হয়েছে ফেব্রুয়ারি না মার্চে। ও সিনিয়র কবে হয়েছে? ওর কথা বলছো, ও মার্চে না এপ্রিলে ভর্তি হয়েছে। সিনিয়র কবে? দাদার প্রিয়তা কী হয়েছে? দাদার প্রিয় লোক চাকরি পেয়ে গেছে নাকি? দাদার প্রিয়, সবাই দাদার প্রিয়, আমরাও সবাই দাদার প্রিয়। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আচ্ছা নিজের ভালো পাগলেও বোঝে, ঠিক আছে? সুন্দরবন কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে কোন জেলায় সুন্দরবন অবস্থিত? সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা। আর আরেকটা আছে এই অয়ন্তিকা কই? অয়ন্তিকা নেই? উত্তর 24 পরগনার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, এখান থেকে সুন্দরবন শুরু, আর ওইদিকে গোটা দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে? এ হচ্ছে সুন্দরবন এলাকা। আচ্ছা গেল, এবার লেখো নেক্সট মানে এটা হয়ে গেল। নেক্সট স্টার্ট চিহ্নতে লেখো, ভারতের সর্বপ্রথম রামসার সাইট কোনটি? ভারতের সর্বপ্রথম রামসার সাইট কোনটি? আমি কোনো খাতাম বই দেখবো না, মুখে মুখস্থ বলবো সব। ভারতের সর্বপ্রথম রামসার সাইট কোনটি? ভারতের সর্বপ্রথম রামসার সাইট কোনটি? দেখো চিল্কা হ্রদ, চিল্কা ঠিক আছে, চিল্কা হ্রদ। এবার বলো চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। সাবাস। চিল্কা হ্রদের নিকটে কোন সাগর অবস্থিত?
চিল্কা হ্রদের নিকটে কোন সাগর অবস্থিত দেখতে পারবে? আমি একটু ছবি আঁকা দিচ্ছি বুঝলি। হ্যাঁ, এই ধরো ভারতের ম্যাপ। হ্যাঁ, চিল্কা হ্রদটা হচ্ছে এখানটায়, ঠিক আছে। এবার এটা কোন সাগর? হ্যাঁ, ভারত সাগর। ভুল বললে। কোন সাগর? এটা এখানে তো শ্রীলঙ্কা, এটা পকমনালি। এটা কি সাগর? আরব সাগর। এটা কি সাগর? বঙ্গোপসাগর। হ্যাঁ, চিল্কা হ্রদটা তোমরা ভালো করে ভারতের ম্যাপ বলেছো, তাহলে জোরে বলতে হবে। ভারতের ম্যাপটা তোমরা ভালো করে দেখবে, দেখবে চিল্কাটা না আমাদের ম্যাপে এরকমভাবে আছে। ভারতের ম্যাপটা এই উড়িষ্যার দিকে ঠিক এরকমভাবে আছে। এই যে এলাকাটা, এটা চিল্কা হ্রদ। এই হ্রদটা সাগরের সাথে মিশে গেছে। হ্রদ এমন হয়েছে যে সাগরের সাথে মিশে গেছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ভুবনেশ্বর ছাড়িয়ে। গুড। আচ্ছা, গেল। এবার দেখো সবচেয়ে ছোট রামসার সাইট কোনটি? তারপরে স্টার চিহ্নতে লেখো সবচেয়ে ছোট রামসার সাইট কোনটি। পুরো প্যাকেজ পড়াশোনা হবে, পুরো প্যাকেজ পড়াশোনা। এই একই জিনিস এর সারা জীবন তোমাদের কাছে লাগবে। অন্য কোনো নোট পড়া লাগবে না। এই মুখস্থ করো, অন্য কোনো নোট পড়া লাগবে না, অন্য কোনো স্যারের বই পড়া লাগবে না, নোট পড়া লাগবে না। এই নোটিশ কাফি। রামসার সাইট কোনটি? রামসার সাইট কোনটি? সবচেয়ে ছোট রামসার সাইট কোনটি? আচ্ছা, কেউ কিছু বললে উত্তর? না, এটা তো অনেক বড়। দেখো রেণুকা হ্রদ। সবচেয়ে ছোট রামসার সাইট হলো রেণুকা হ্রদ। হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে লেখো হিমাচল প্রদেশ। রেণুকা হ্রদ একটা হ্রদের নাম। রেণুকা হ্রদ, ব্র্যাকেট দিয়ে লেখো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে একটা কথা বলি, আমরা যে এলাকায় রয়েছি, এই যে গাইঘাটা থানা এলাকা, আমরা তো গাইঘাটা থানা এলাকায় রয়েছি। এই আমাদের এলাকায় একটা জায়গা নিয়ে খুব দাবি উঠছিল, ঠিক আছে। তুমি তো আমাদের গাইঘাটারই লোক। ওই যে গোবরডাঙ্গা মেদিয়া বার হচ্ছে না, কে চেনে? হ্যাঁ, যাও। তোমার বাড়ি কোথায়? পাসপোর্ট দাও তো, তাই তো তুমি চেনো। গোবরডাঙ্গা মেদিয়া বার হচ্ছে না তো, ওই মেদিয়া বারটাও একবার রামসার সাইডে আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। ওটা অশোক আকৃতির হ্রদ, ওটাকে আনার চেষ্টা করা হয়েছে। এই দেখো, এই যে এই এলাকাটা, এই আমার মোবাইলে তোলা এটা, এই এলাকাটাও দাবি উঠছে। হ্যাঁ হ্যাঁ, ওই পুরো বাউটটা মানে পুরো নদীটাই হবে ওই পুরোটা, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা অ্যাঙ্গেল তুলছি। এই দেখো, এই এত সুন্দর একটা বাউর, একটা হ্রদ। হ্যাঁ, এই যে হ্রদটা ছবি দেখছো না, এটা হচ্ছে না আমাদের অশোক আকৃতির হ্রদ। এটা আমাদের অশোক আকৃতির হ্রদ। তোমরা অবাক হয়ে যাবে গুগল ম্যাপ দেখলে। এই শোনো না, কেসটা শোনো না। আমাদের যদি গুগল ম্যাপ আমরা সার্চ করি, গুগল ম্যাপ, তা দেখাবে এরকম দেখাবে। ম্যাপ তো যে গুগল ম্যাপ যেমন তেমন এরকম। আমি এই পড়ানোর শেষে তোমার দেখাবো ব্যাপারটা এরকম, ঠিক এরকম দেখাবে। মানে হচ্ছে এরকম হচ্ছে আমাদের ঘোড়ার পায়ের অংশ। ঘোড়ার পা যেমন গোল হয় না, ঘোড়ার পা যেমন গোল, ঠিক এরকম। মানে আমাদের যে এই যে নদীটা, এরকম এখানে বাঘ খাচ্ছে, দেখো এটা বাঘ খাচ্ছে, নদীটা ঠিক এরকম। আমি যেই পাশে যেখানে ছবিটা তুলেছি সেটা হচ্ছে আমি এরকম জায়গায় দাঁড়িয়ে ছবিটা তুলেছি। আমি কোচের বাগানতে তুলেছি ছবিটা, কোচের বাগানতে এই ছবিটা তোলা আছে আমার, এইটা তোলা হয়েছে। তা নদীটা ঠিক এরকম। এই যেমন এখানে রাস্তা আছে, এখানে গ্রামের বাসিন্দারা থাকে, নদীটা ঠিক এরকমভাবে যাচ্ছে, এরকম এইভাবে নদীটা এরকমভাবে বইছে। এখানে একটা রাস্তা ব্রিজ আছে, এখানে লোক রয়েছে, এই পাশে মেদিয়া, এই পাশে গোবরডাঙ্গা, এরকম শহরটা। আর নদীটা ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে। আর এখানে মাছ চাষ হয়। তা আমাদের এখানকার মানুষজন, ওখানকার স্থানীয় বাসিন্দারা সরকার থেকে বারবার দাবি করাচ্ছে এই জায়গাটাকে রামসার সাইডে আনা হোক। কারণ প্রচুর পরিযায়ী পাখি আসে, প্রচুর মানে মাছ চাষ হয়, প্রচুর লোক আসে, এখানে ঘুরতে আসে, পার্ক আছে, সন্ধ্যেবেলায় এরম টাইম একটা মানে প্রেম করার আদর্শ জায়গা, ঠিক আছে এই জায়গাটা, ঠিক আছে। কারণ আমারও ভালোবাসা ওখানে তৈরি হয়েছিল একবার। কোচের বাগান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কোচ একটা লোকের নাম, হ্যাঁ 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 হ্যাঁ, পিকনিক করেছি। কি
শুনতে পাচ্ছি না, এই আস্তে আস্তে। হ্যাঁ 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 সব জায়গা গেছি, সব জায়গা গেছি। তুমি এই দেখো, লেখো এবার। আচ্ছা, ওই চিল্কা হ্রদ দেখেছে, চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ লিখেছে না, ওর পাশে দেখো 1981, চিল্কা হ্রদের পাশে দেখো 1981, 1981। ওকে, আচ্ছা এই কথা না। তারপরে লেখো ভারতবর্ষের, ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট আছে? নেক্সট কোশ্চেন, স্টার চিহ্ন দিয়ে লেখো। ভারতবর্ষের কোন, দাঁড়াও, ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট আছে? বলো। ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট আছে? পশ্চিমা দুটো, পশ্চিমা সবচেয়ে কম। দেখো তামিলনাড়ু, 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 পাশে দেখো 20টা, 20টা, 20টা। হ্যাঁ, এবার দেখো, এটা দেখো 100তম রামসার সাইট কোনটি? 100তম রামসার সাইট কোনটি? কথা না, 100তম রামসার সাইট কোনটি? 100তম রামসার সাইট কোনটি?